Welcome to my channel and page Masood English Tutorial. আপনাদের সামনে প্রিপজিশনের উপর আমি সপ্তম ক্লাসটি নিয়ে চলে আসলাম। আজকে আমি পড়াবো অন কোথায় ব্যবহৃত হয়। কোনো বস্তু যদি কোনো বস্তুর উপর অথবা কোনো ব্যক্তি যদি কোনো বেঞ্চের উপর কোনো চেয়ারের উপর এক কথায় লাগালাগি বা স্পর্শ অবস্থায় বসে, তখন এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? প্রিপজিশন অন ব্যবহার করি। উপরিতলে কোনো লেগে থাকলে অন বসে, যেমন দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, কারণ টেবিলের উপর বইগুলা লেগে থাকে। তো যদি বলি সিট অন দ্য বেঞ্চ, বেঞ্চটার উপর বসো, অবশ্যই তুমি বেঞ্চটার উপর লেগে থেকেই বসতে হবে, এছাড়া বসার কোনো সুযোগ নাই। তাহলে আমরা কি শিখছি? লেগে থাকা বা কোনো কিছু স্পর্শ অবস্থায় থাকলে প্রিপজিশন অন ব্যবহৃত হয়। এরপরে নির্দিষ্ট দিন বা তারিখ এর পূর্বে অন বসে, যেমন দে উইল কাম অন দ্য 10th of this month। অন, এই যে নির্দিষ্ট তারিখের পূর্বে প্রিপজিশন অন ব্যবহৃত হয়েছে। আর আমরা এটাও পড়েছিলাম 10th একটা অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দিয়ে বসে। তো আর এর অর্থে প্রিপজিশন অফ বসছে, অফ দিস মান্থ, এই মাসের 10 তারিখে তারা আসবে। তাহলে আমরা নির্দিষ্ট দিন বা তারিখের পূর্বে আমরা কি ব্যবহার করতে পারি? প্রিপজিশন অন ব্যবহার করতে পারি। অনুসারে বোঝাতেও অন বসে, তার মানে অন অনুসারে বোঝাতে আমরা আরো কিছু প্রিপজিশনের ব্যবহার আমরা জানি, তবে অনুসারে বোঝাতে অনও বসতে পারে। ইনও অনুসারে বোঝাতে বসে, এমনকি আফটারও অনুসারে বোঝাতে ব্যবহৃত হয়। তো এখন আই টুক 2 weeks লিভ, আমি নিয়েছিলাম 2 সপ্তাহের ছুটি। অন মেডিকেল অ্যাডভাইস, কিসের উপর ভিত্তি করে? কিসের উপর? মেডিকেল পরামর্শের উপর অনুসারে আমি 2 সপ্তাহের ছুটি নিয়েছিলাম। পরপরই বা অব্যবহিত পরেই বা ফলস্বরূপ বোঝাতে অন বসে। অন হিয়ারিং দ্য নিউজ, সংবাদটা শোনা মাত্রই বা শোনার সাথে সাথেই আই রেন অ্যাওয়ে, আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। অন গেটিং দ্য নিউজ আই ক্রাইড আউট, আমি সংবাদটা পেয়েই আমি চিৎকার করে উঠেছিলাম। মানে কোনো জিনিস শোনার সাথে সাথেই যদি তার প্রতিক্রিয়া প্রকাশিত হয়, তখন আমরা বলি অব্যবহিত পরে বা পরপরই। রেজাল্ট পেয়েই আমি আমার বাবাকে ফোন দিয়েছিলাম। অন গেটিং মাই রেজাল্ট আই ফোনড মাই ফাদার, এরকম অব্যবহিত পরপরই বা ফলস্বরূপ বোঝাতে প্রিপজিশন অন ব্যবহৃত হয়। এরপরে আমরা আসি বারের পূর্বে অন বসে, যেমন হি উইল গো, সে যাবে অন মানডে। এক কথা কোনো ডে উল্লেখ থাকলে বা সুনির্দিষ্ট দিন উল্লেখ থাকলে অবশ্যই বারের পূর্বে বা ডে এর পূর্বে সাধারণত অন ব্যবহৃত হয়। যেমন আই গেভ সাম মানি অন দ্যাট ডে, আমি তোমাকে ওই দিন কিছু টাকা দিয়েছিলাম। তার মানে এই দিনটা অবশ্যই নির্দিষ্ট, এই জন্য প্রিপজিশন অন ব্যবহৃত হয়েছে। তো ডে যুক্ত উৎসবের পূর্বে অন বসে, যেমন হি উইল কাম, সে আসবে। যদি এখানে ঈদ থাকতো তাহলে আমরা ঈদের ক্ষেত্রে উৎসবের নামের পূর্বে আমরা এট ব্যবহার করতাম, কিন্তু ঈদের সাথে যদি ডে যুক্ত থাকে তাহলে আমরা অবশ্যই এট ব্যবহার না করে অন ব্যবহার করব। যেমন ক্রিসমাস, এইখানে এট হবে, এট ক্রিসমাস, কিন্তু ক্রিসমাস ডে থাকলে অবশ্যই এট না বসে অন বসবে, কারণ এই দিনটা একটা সুনির্দিষ্ট দিন। পড়াই তখন আমরা বলি যে 201 পৃষ্ঠায় একটা প্যারাগ্রাফ আছে, খুঁজে বের করো। তখন পৃষ্ঠাটাকে, তো 52 পৃষ্ঠায় আর্টিকেল টপিকটা আছে, খুঁজে বের করো। এরকম পৃষ্ঠায় বোঝাতে দ্য আর্টিকেল ইজ
the article is on 52 page. The article is on page 52. এভাবে আমরা পৃষ্ঠায় বোঝাতে on ব্যবহার করতে পারি। বিষয়ে বা উপর বোঝাতে on বসে। তো আমরা স্টুডেন্টদেরকে বলি যে একটা পাটের উপর একটা রচনা লিখো, বা ছোট সময় বলতাম যে গরুর উপর একটা রচনা লিখো। তো রাইট অ্যান এসে অন জুটে বা উপর বোঝাতে অন ব্যবহার করা যায়। স্যার এটা বলতে পারেন স্যার যে স্যার আপনি এই প্যারালালিজমের উপর অথবা পাংচুয়েশনের উপর স্যার একটা ক্লাস নিয়ে দিবেন, তো উপর বোঝাইতে অন বসে। এরপর আসো সদস্য বোঝাতে, দেয়ার আর 2 উইমেন অন দ্য কমিটি। কমিটির মধ্যে দেয়ার আর 2 উইমেন অন দ্য কমিটি, মানে কমিটির মধ্যে সদস্য আছে কয়জন? 2 জন। এখন দেয়ার আর 2 উইমেন অন দ্য কমিটি, সদস্য বোঝাতে অন ব্যবহৃত হয়েছে। কোন যন্ত্রের মাধ্যমে বা মাধ্যম বোঝাতে, কেউ যদি প্রশ্ন করে আপনি সংবাদটা কিভাবে পেয়েছিলেন, তখন আমি উত্তর দিয়েছিলাম আই হেয়ার দ্য নিউজ, আমি সংবাদটা শুনেছিলাম অন দ্য রেডিও বা অন দ্য টেলিভিশন। যে আপনি সংবাদটা কিভাবে পেয়েছিলেন, আই হেয়ার দ্য নিউজ অন দ্য রেডিও বা টেলিভিশন। তো টেলিভিশনে বা রেডিওর মাধ্যমে আমি সংবাদটা পেয়েছিলাম, মাধ্যম বোঝাইতে এখানে কি ব্যবহৃত হয়েছে? অন ব্যবহৃত হয়েছে। কোনো কিছুর উপর বা পিঠে ভর করে চলা বোঝাতে অন বসে, যেমন আই গো টু স্কুল অন ফুট, আমি পায়ের উপর ভর করে মানে পায়ে হেঁটে স্কুলে যাই। এরপরে আই রাইড, আমি চড়ি হর্স ব্যাক, আমি ঘোড়ার পিঠে চড়ি, ঘোড়ার উপর ভর করে চলা বোঝাইতে প্রিপজিশন অন বসে। এই হচ্ছে অন এর ব্যবহার